নিজ বাড়ির আঙিনা ও ভাড়া করা জমিতে ২০২০ সালে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু করেন মনির উদ্দিন। মাত্র ৪৭০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদন। এই সার বিক্রি করে তিনি এখন বছরে আয় করেন অন্তত ৩ লাখ টাকা। কেঁচো সার উৎপাদন করে জীবন বদলে দেওয়া মনির উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তিনি পেশায় ছিলেন প্রাইভেট কার চালক, এখন পেশা বদল করে কেঁচো সার উৎপাদন করছেন। প্রতি মাসে তিনি ৩০ থেকে ৩৫ মণ সার বিক্রি করেন, পাশাপাশি ১০ থেকে ১৫ কেজি কেঁচোও বিক্রি করেন। এক বস্তা গোবর সহ ওই কেঁচুটা যখন আনি তখন আমার সর্বোচ্চ ৪৭০ টাকা খরচ হয়েছিল আর কি, আমার বাড়ি পর্যন্ত আনতে। এটাই আমার মূল পুঁজি, শুরুর মূল পুঁজি। পরে আমি একটা রিঙে এটা রেখে দিই, অনেকদিন রাখার পরে দেখলাম যে আসলে খুব সুন্দর সার হয়। এর মধ্যেই কৃষি অফিসের সাথে আমি যোগাযোগ করি। কৃষি অফিস পরে আমারে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং বাণিজ্যিকভাবে যাওয়ার জন্য তারাই আমাকে মূলত উদ্বুদ্ধ করে রাখে। এখন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আমি প্রতি মাসে ধরেন ৩০-৩৫ মণ সার বিক্রি করতে পারি। কেঁচো দেখলে প্রথম নাক সিটকানো ভাব ছিল, অনেকের ক্ষেত্রেই তাই হয়, কিন্তু ধীরে ধীরে এটি ভালো লাগায় পরিণত হয়েছে তার। শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে এটি করলে ভালো কিছু করা সম্ভব বলে জানান এই উদ্যোক্তা। আমার যে জায়গাটায় আছে রাখার মতো বা কিছু করার মতো, ওই জায়গায় আমি অন্য কিছু না করিয়া আমি কেঁচো সার করছি। আমার বাড়িতে ঢুকলে দেখবেন যে আমার বাড়ির ঘরের আনাচে কানাচে এরকম করে রাখিয়েছি, কারণ এটা আমার ভালো লাগে। এটাই আমার এখন মূল বলতে পারেন যে মূল চাকরি এটা। কৃষি বিভাগ বলছে জমিতে অতিমাত্রায় বালাইনাশক, আগাছানাশক, কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার করায় দিন দিন মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। বালাইনাশক ও রাসায়নিক সার ব্যবহারে বিনষ্ট মাটির উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে সক্ষম এই ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। চাহিদাটা হচ্ছে বিশেষ করে যারা আপনার কৃষির সাথে সম্পৃক্ত, এরা যারাই জানতে পারে যে এটা আমি করি, ভার্মিকম্পোস্টটা উৎপাদন করি, তারাই আসা আমার কাছ থেকে নেওয়া যায়। পোশাক কারখানায় কাজ ছেড়ে মনির উদ্দিনের সঙ্গে কেঁচো সার উৎপাদনে যোগ দিয়েছেন এক প্রতিবেশীও। একটা জিনিস তো না করলে কিন্তু হঠাৎ করে বোঝা যায় না। আর কিছু দেখলে তো এমনিতে প্রথম সবারই একটা কেমন নাচ ছিটখানি ভাব কিন্তু আসে। আমরাও এরকম প্রথম সইতে ধরতে খুব আনইজি লাগতো। এখন তো মোটামুটি যে আস্তে আস্তে ভালোই লাগে।